আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাবি, গুচ্ছ, জাবি, সাত কলেজের বিগত ২ বছরের আমি চার্ট অ্যানালাইসিস দেখাবো। একই সঙ্গে এই ব্যবস্থাপনা সংগঠনের ওপর আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। যদিও আপনারা অনেকে নাক ছিটকাচ্ছেন, আর ঢাবির আবার ব্যবস্থাপনা সাজেশনের কী দরকার। আমি বরাবর একটা বিষয় বলে থাকি, আপনারা এই ম্যানেজমেন্টের কারণে চান্স পাবেন না। যারা একটু পাস করেন, একটু নাম্বারও ভালো পান, কিন্তু আপনারা মেধা তালিকায় ঢুকতে পারবেন না। একই সঙ্গে অনেকে যারা চান্সও পাবেন, আপনার মন মতো সাবজেক্টও পাবেন না শুধুমাত্র ম্যানেজমেন্টের কারণে। সেটা কিছুদিন পরে বুঝতে পারবেন। আচ্ছা আসেন এবার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। এইটা 2022-23 সেশন, অর্থাৎ গত বছরে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার ওপর ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, জাবি, সাত কলেজ কোন কোন এরিয়া থেকে বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে কোনটাকে প্রায়োরিটি দিয়ে কোশ্চেন করছে সেটা বোঝার একমাত্র চার্ট, যেটা কোথাও নেই, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু তো যাই হোক, আমরা একটু দেখি সেশন ভেদে এভাবে নেই আর কি। দেখেন প্রথম অধ্যায়টা, হ্যাঁ, যেটা থেকে গত বছর ঢাবি কিন্তু এমসিকিউ কোশ্চেন করেনি, এবছর করতে পারে। এখন কোন কোন জায়গা আছে এগুলো কিন্তু বলে দেওয়া যায়। তো কোন কোন জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু এই যে এখান থেকে বুঝতে পারবেন। এই যে আমাদের টিউটোরিয়াল সিরিজ, এই যে প্রথম অধ্যায়ের জায়গা হলো ব্যবসা পরিস্থিতি, ওই জায়গায় ধারণা, বৈশিষ্ট্য, কার্যাবলী, উপাযোগ। একই সঙ্গে হলে শিল্পের প্রোগ্রাম হতে স্পেশালি উদাহরণ, যেগুলো থেকে 75% দিয়ে দিয়েছি। তো প্রথম অধ্যায়ের এই দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করে, এভাবে কিন্তু বলে দেওয়া যায়। তো দেখেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা, এটা এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে আর কি রেগুলার কোশ্চেন করা হবে। দেখেন এই যে 21-22 মানে তারও আগের বছরের যে সেশনটা আছে লাগাতার কোশ্চেন করতেছে, এবং এই পরিস্থিতিটা আরও পারফেক্টলি আপনি মেসিং করাতে পারবেন যদি ওই সকল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বিগত বছরের কয়েক বছরে স্পেশালি 5 বছরের চার্ট অ্যানালাইসিস দেখেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 5 বছরের চার্ট অ্যানালাইসিস প্রথম অধ্যায় থেকে তারা মোটামুটিভাবে রেগুলার কোশ্চেন করে। আমরা একটু পরের অধ্যায়টাতে চলে যাই। পরের যে অধ্যায়টা আছে ব্যবসার পরিবেশ, এটা সেশন ভেদে কোশ্চেন হয়, বিশ্ববিদ্যালয় ভেদে, যেহেতু অতটা গুরুত্বপূর্ণ না এ কারণে সেশন ভেদে হয়। দেখেন কেউ করতেছে কেউ করতেছে না, রাবি করতেছে তো ঢাবি করতেছে না, ঢাবি করতেছে তো রাবি করতেছে না। দেখেন রাবি 21-22 সেশনে করেনি, সুন্দরভাবে এবার একটা দিয়ে দিয়েছে। রাবি দেখেন গত বছর করছিল, এবছর দেয়নি। তো এই হলো বিষয়াদিগুলা, এবং এই জিনিসটা, এই অধ্যায়টা যেহেতু রেগুলার অধ্যায় না, এইটা ডিপেন্ড করবে ওই বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের চার্ট অ্যানালাইসিস দেখে। দেখেন ওই বছরের বিগত যে বিষয়াদি আছে তার উপর ডিপেন্ড করে মূলত কোশ্চেনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, ওকে। এবার আমরা যাই পরবর্তী যে অধ্যায়টা আছে সেটাতে যাই। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, এটা নিয়মিত টপিক্সের অধ্যায় না, অর্থাৎ এই দুটো নিয়মিত অধ্যায় না যেটা থেকে কোশ্চেন করতেই হবে, করলে না করলে নাই। তো স্বাভাবিকভাবে এই অধ্যায়টাও আপনাকে কি করতে হবে, পড়তে হবে। এখন ওই যে সেম কথা যেটা পূর্ববর্তী ভিডিওতেও বলছিলাম, যে রিভিশন দিবেন, রিভিশন দেওয়ার বই কোথায়? আপনি নেই রিভিশন দেওয়ার মতো বই। আমি এত চিল্লা কিন্তু আপনারা তো গায়ে লাগান না, নেই। একমাত্র টিউটোরিয়াল সিরিজগুলো আছে, এটাই পূর্ণাঙ্গ। এর বাইরে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আসেনি, আমি চ্যালেঞ্জ করব। তো স্বাভাবিকভাবে যারা বুঝতে পারতেছেন না, এই যে সূচিপত্র দেখেন, এই সূচিপত্রটা অ্যাটলিস্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, ওইটা থেকে লাস্ট সময় যদি নিজের প্রস্তুতি যা নিয়েছেন সেটা যদি আসলে ফিডব্যাক চান, তাহলে অ্যাটলিস্ট এই সূচিপত্র অনুসারে আপনারা কি করবেন, ওই রিভিশন দিয়ে তারপর এক্সাম হলে ঢুকিয়েন। আর যদি পারেন বইগুলো সংগ্রহ করে নেন, ফায়দা হবে। তো দেখেন দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিকসগুলো পড়বেন, কোনটা গুরুত্বপূর্ণ টপিকস, কোনটা না, এই যে দেখেন স্পষ্ট করে এগুলো সাজেশন দেওয়া আছে। তো আমরা একটু পরবর্তী অংশে যাই। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের একটা নিয়মিত অধ্যায়, কোশ্চেন করতেই হবে কোশ্চেন সেট করতে গেলে। এখন কোন জায়গা থেকে কে করছে, কোন জায়গা থেকে কে করেনি, এটা ডিপেন্ড করতেছে তার বিগত সালে 5 বছরের উপর। একজন কোশ্চেন কর্তা যদি সিরিয়াস কোশ্চেন করতে হয়, অর্থাৎ বিশ্লেষণ করে যদি কোশ্চেন করে, উনি অবভিয়াসলি 5 বছরের কোশ্চেন নিয়ে বসবে এবং দেখবে বিগত 5 বছরে আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান কোন জায়গা থেকে কোশ্চেন করছে, এখনো কোন জায়গা থেকে করা হয়নি, অথবা কোন জায়গা থেকে করা উচিত, এটা ইজিলি বের করে নিয়ে আসা সম্ভব। সেম একইভাবে আমাদের পঞ্চম অধ্যায়, এটা তো কোশ্চেনের খনি ভাই। এটা থেকে কোশ্চেন না করলে মানে কি বলবো, মানে স্যারদের যদি বলা হয় স্যার কোশ্চেন করেন না, নাহলে কিন্তু গুলি করব, তারপরে বলো তুই গুলি কর, তারপর আমি কোশ্চেন করব, বলার কিছুই নেই। আপনাদের হলো সমবায় সমিতি, এইটা হলো এই চতুর্থ অধ্যায়ের মতো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায়টা, চতুর্থ অধ্যায় তারপর ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে একই ইম্পর্টেন্ট হলো প্রথম অধ্যায়টা। ওগুলোর সঙ্গে হলো সমবায় সমিতি। দেখেন গত বছর লাগাতার কোশ্চেন করছে, ঢাবি করছে, এর আগের বছর সেম একইভাবে এগুলো থেকে করে। তো এগুলো কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে ছিল, ইনক্লুড করা হয়েছে। 21-22 সেশনে কিন্তু তেমন আসেনি, 2টা কোশ্চেন এসেছিল, কিন্তু এবছর দেখেন লাগাতার কোশ্চেন করেছিল। 21-22 সেশনে রাষ্ট্রীয় ব্যবসা থেকে কোশ্চেন করেনি, এবছর দেখেন মোটামুটিভাবে দেখেন কম বেশি 3টে কোশ্চেন করেছে। এছাড়া 21-22 সেশনে একটা বিষয় দেখেন, এই যে দেখেন ইন্টারেস্টিং, মানে আর কি ইন্টারেস্টিং, এই যে দেখছেন এগুলো সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে অধ্যায় এগুলা। তো শুধুমাত্র চবি এবং গুচ্ছ কোশ্চেন করেছে, মানে ফুল সিলেবাসে গুচ্ছ কোশ্চেন করেছে। রাবি এবং ঢাবি কিন্তু ফুল সিলেবাসে ফার্স্ট পেপারকে অ্যাটলিস্ট কোশ্চেন করেনি। কিন্তু এবার এই যে দেখেন, এবার চোখে চাঁদ দেখাইছে, মানে চোখে সরষার ফুল দেখছেন। এই যে
এই অধ্যায়গুলো থেকে দেখেন লাগাতার তারা ঢাবি রাবি দুইজনেই কি করছে, নিচে নেমে আসছে। তো এখন কোন বিশ্ববিদ্যালয়ে কখন কোন জায়গা থেকে কোশ্চেন করবে এইটা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে বিগত সালে চার্ট দেখে, যে আসলে তারা ওই এরিয়াগুলো থেকে কোশ্চেন করে কি না। আর ভরসা হিসাবে আপনাকে কি করতে হবে, ফুল সিলেবাসে প্রস্তুতি নিতেই হবে। অ্যাটলিস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, মার্কেটিংয়ের হিসাব আলাদা, মার্কেটিংয়ের সংক্ষিপ্ত সিলেবাসকে ফলো করলেই হয়। আমরা পরবর্তীতে যাই। ওকে, ব্যবসার নৈতিকতা থেকে গত বছর একটা কোশ্চেন করেছিল, এবছর না করার সম্ভাবনা আছে। এই যে দেখেন ব্যবসার তথ্য প্রযুক্তি, এই অধ্যায়টাকে কিন্তু টোটালি স্কিপ করতেছে সব বিশ্ববিদ্যালয়। আমার মনে হয় যে এই অধ্যায় থেকে আপনারা কোশ্চেন পেতে যাচ্ছেন এবছর। তো সব মিলে আপনারা এই জায়গা থেকে কি বুঝলেন, এই জায়গা থেকে অ্যাটলিস্ট এটা বুঝলেন যে আপনাকে প্রথম অধ্যায়টা ভালোভাবে রিভিশন দিতে হবে, দ্বিতীয় অধ্যায়টা আপসা, তৃতীয় অধ্যায়টা কোশ্চেন করলে না করলে নাই, তবে এবছর কোশ্চেন করার চান্সটা একটু বেশি আছে। এবং একই সঙ্গে চতুর্থ অধ্যায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পঞ্চম অধ্যায় ওটা নিয়ে তো কথা বলাই মুশকিল, ওটা থেকে তো কোশ্চেন করবে। তারপরে আপনার ষষ্ঠ অধ্যায়, এটাও রিভিশন দিতে হবে আপনাকে। সপ্তম অধ্যায় এটাও ভালোভাবে রিভিশন দিতে হবে। অষ্টম অধ্যায় এটাও রিভিশন দিতে হবে অলমোস্ট। আপনি নবম অধ্যায়টা স্কিপ করতে পারেন, দশম অধ্যায় স্কিপ করতে পারেন, 11তম অধ্যায়টা একটু ভালোভাবে দেখবেন। এবার আসেন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই জায়গাটা দেখেন, প্রথম অধ্যায় থেকে দেখছেন কি হারে কোশ্চেন হয়েছে। আচ্ছা, এবার আসেন পরেরটাতে আসেন। সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় গুলি করলেও কোশ্চেন করবে স্যাররা। ব্যবস্থাপনার নীতিমালা সেম একই জিনিস, দুইটা একসঙ্গে অ্যাডজাস্ট করে সাজেশন দিতে হবে, এগুলো থেকে কোশ্চেন করবেই স্যাররা। পরিকল্পনা, এটা থেকেও কোশ্চেন করবে, সবাই কোশ্চেন করে স্বাভাবিকভাবে, এগুলো করবে। সংগঠন, এই যে কাহিনী শুরু, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব, এই তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন ভেদে কোশ্চেন করা হয়। স্বাভাবিকভাবে আপনাকে বিগত 5 বছরের প্যাটার্ন দেখতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে এবছর কোন বিশ্ববিদ্যালয় এই 3 অধ্যায় থেকে কোশ্চেন করতে যাচ্ছে। তবে হ্যাঁ, সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি প্রকারভেদগুলো ভালোভাবে পড়বেন, 100% কোশ্চেন কমন পাবেন। এখন আপনারা আবার ছন্দ নিয়ে পড়ে আছেন, ছন্দ শিখে এক্সাম হলে ডেলিভারি করতে পারবেন না, লিখে দিলাম, আপনার ভিতরে ঢুকাতে হবে জিনিসটা। প্রেষণা, সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে। দেখেন এটা নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে বছর আসলে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সবাই বলছে সংক্ষিপ্ত, একমাত্র আমি বলছি যে হিসাব বিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস মেনটেন করা কখনোই সম্ভব না, বাইরে চলে আসবে। এবং একইভাবে আমি বলছি ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি সংক্ষিপ্ত সিলেবাস যদি ফলো করাও হয়, আমি বলবো অ্যাটলিস্ট স্যারেরা ভুলেই পেশনা থেকে কোশ্চেন করে ফেলবে, এবং তাই করেছে। প্রথমেই আমার পূর্ব হয়ে গেছে, ঢাবি কোশ্চেন করেছিল, কিন্তু যে বছর সংক্ষিপ্ত সিলেবাস বলছে ঢাবি পেশনা থেকে কোশ্চেন করছে একটা। তো লাগাতার করে আসতেছে, সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে হওয়ার পরেও পেশনা থেকে কিন্তু কোশ্চেন করতেছে। তো অ্যাটলিস্ট বলবো সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টা নিয়ে আর চিল্লাপাল্লা করিয়েন না। আরও ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি যোগাযোগকে স্কিপ করতে পারেন, সমন্বয় সাধনকে স্কিপ করতে পারেন, নিয়ন্ত্রণ, রেগুলার অধ্যায় সবাই কোশ্চেন করে, আপনাকে পড়তে হবে, নো ওয়ে। এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এই হলো খেলা। আমাদের ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, গত বছর গুচ্ছ করেনি, 7 কলেজ, এরা মূলত ম্যানেজমেন্টের ভিতরে মার্কেটিং ফিন্যান্স রিলেটেড 2-1টা করে কোশ্চেন দেয়। এটা দেয় ভাই, আপনি দেখতে পারেন। এবং এটার প্রমাণও এই যে আমি দিয়ে দিয়েছি, এগুলা এমনি বের হয়নি, কোশ্চেন করেছে জন্যই তো বের হয়েছে। তবে হ্যাঁ, তারা এই কোশ্চেনগুলা মূলত ব্যবসা সংগঠনের টপিক্সের সঙ্গে রিলেটেড এমন জায়গা থেকে কোশ্চেন করতে তারা চায়। তো স্বাভাবিকভাবে আপনাকে সেভাবে আগাতে হবে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই ভিডিওতেই দেখাই, যেহেতু ভিডিওটা এখনও শর্টে আছে, এখনও 10 মিনিট হয়নি, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই হচ্ছে কিন্তু চার্ট, এগুলো তো পড়বেন, এই চার্ট অনুসারে আপনারা রিভিশন দেবেন। হ্যাঁ, রিভিশন দেবেন। ওকে, আপনাদের এইখানে একটা জিনিস দেখে আমি স্কিপ করে ফেলবো। ও সরি, এখানে নাই, আমাকে একটু ওকে মার্কেটিংয়ে রাখা আছে আর কি। এই যে মার্কেটিং টিউটোরিয়াল, এটা আমাদের ওকে। এই যে দেখেন মার্কেটিং টিউটোরিয়াল আমরা প্রুফ দিয়েছি কোন বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করছে, সেটা ডিটেলস দেওয়া আছে, কিন্তু আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য আমি এতদূর নিয়ে আসলাম। এই হচ্ছে এইটা, যারা মূলত ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনি মার্কেটিং ফিনান্স কি পড়ছেন কি পড়েননি ডাজেন্ট ম্যাটার, আপনাকে মার্কেটিংয়ের এই কনসেপ্টগুলো একটু পড়ে যেতে হবে বা মাথায় রাখতে হবে, ফাইন্যান্সের এই কনসেপ্টগুলো একটু পড়ে যেতে হবে, মাথায় রাখতে হবে। এখন আমাদের রাবি একটা ম্যাথ কোশ্চেন করেছিল এর আগের বছর, অনেকে আমাকে আবার জিজ্ঞেস করছে, ভাই আমি তো মার্কেটিং পড়িনি, রাবি কেন জানি ফাইন্যান্সের ম্যাথ কোশ্চেন দিয়েছে, ওটা ভুলে দিয়েছে ভাই, ওটা স্কিপ করো, ওই জিনিসটা নিয়ে টেনশন করার দরকার নাই। তো এই ধরনের ম্যাথ দিবে না, হুট করে ওটা দিয়ে ফেলছে, ওটা কেউ পারেনি। হ্যাঁ, ওই যে ট্রেড ক্রেডিট, ব্যবসায়িক ঋণ থেকে দিয়েছিল। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে তোমরা যারা ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছ তাদেরকে আমি শুধু জাস্ট এতটুকু বলবো যে মার্কেটিং ফিনান্সের এই টপিকসগুলো তোমাদের পড়তে হবে ভাই, কারণ বিশ্ববিদ্যালয়গুলো ঢাবি বলো, রাবি বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, ম্যানেজমেন্টের ওই 10-12টা কোশ্চেনের মধ্যেই মার্কেটিং ফিনান্সের 2-1টা কোশ্চেন দিতেছে, এবং কোন রিলেটেড টপিকসগুলো সেগুলো হলো এগুলা।
যেটা আমরা আমাদের বিজনেস টিউটোরিয়ালের 16 এবং 17 নম্বর টিউটোরিয়ালে সংযোজন করার চেষ্টা করছি। আশা করতেছি যে তোমরা এই ভিডিও থেকে আমার যেটা দ্রুত বলে দেওয়া বা দ্রুত দিক নির্দেশনা দেওয়ার যেটা দায়িত্ব ছিল সেটা আমি কমপ্লিট করছি। একই সঙ্গে আমাদের টিউটোরিয়াল সিরিজের বইগুলো যারা নিয়েছো আপডেট চার্টগুলো পাওনি, আশা করবো যে তোমরা একটু ভিডিও থেমে থেমে চার্টগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে নিবা ইনশাল্লাহ। সব মিলে তোমরা টিউটোরিয়াল সিরিজের বইগুলো এখন লাস্ট সময় রিভিশন দাও, আমি এটাই চাইবো। টিউটোরিয়াল সিরিজের বাইরে আর বই পড়ার দরকার নাই। এবং আমাদের 100 জন শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ অফার চলতেছে, প্রতি পিস বই 100 টাকা তোমরা অর্ডার করতে পারবে। স্টক শেষ হলে কিন্তু এই সুযোগটা নেই। স্বাভাবিকভাবে দ্রুত কল করো এবং আমার সঙ্গে যোগাযোগ করো। আল্লাহ হাফেজ।